বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের সেই অবিস্মরণীয় চতুর্থ এর ক্লাসিকোতে ভিআইপি গ্যালারিতে বারবার ক্যামেরার ফোকাস চলে যাচ্ছিল, সেটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। এই সিজনে আগের তিনবারের দেখায় স্বাচ্ছন্দ্যে জয়লাভ করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাই গতকালের চতুর্থ এর ক্লাসিকো হয়ে দাঁড়ায় রিয়ালের আত্মসম্মান বাঁচানোর লড়াই আর বার্সেলোনার লা লিগার শিরোপা নিশ্চিতের লড়াই। সেই লড়াইয়ে দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে বার্সেলোনা হাসি ফুটিয়েছে তার কোটি ভক্তদের মুখে। যেটা বলছিলাম, ভিআইপি গ্যালারিতে বারবার ভেসে ওঠা সেই ব্যক্তিটি ছিলেন সাড়া জাগানো র্যাপার ট্রাভিস স্কট। স্পটিফাইয়ের সাথে সম্পাদিত স্পন্সরশিপ চুক্তি অনুযায়ী এর ক্লাসিকোর ম্যাচে বার্সেলোনা তাদের জার্সির সামনের অংশে কোনো হাই প্রোফাইল আর্টিস্টের ছবি ব্যবহার করতে পারবে। সেই হিসেবেই তারা এবার ব্যবহার করেছিল তুমুল জনপ্রিয় র্যাপার ট্রাভিস স্কটের ছবি এবং লেখা, এবং ভিআইপি গ্যালারিতেও এই গায়ক উপস্থিত থেকে উপভোগ করেছেন এই দারুণ ম্যাচ। এই একই রীতিতে 2022 সাল থেকে গত কয়েক সিজন ধরেই আমরা দেখেছি ড্রেক, রোজালিয়া, ক্যারল জি, রোলিং স্টোন এবং কোল্ড প্লের নাম অথবা ছবি ব্যবহার করা হয়েছে বার্সার জার্সির সামনের ভাগে। সারা বিশ্বের কোটি কোটি বার্সা ভক্তদের কাছে এইসব জার্সি অনেক উচ্চ মূল্যে হটকেকের মতোই বিক্রি হয়েছে, তাতে বার্সার অনেক টাকা আয়ও হয়েছে। এরই ধারাবাহিকতায় ট্র্যাভিস স্কটকেও তার ক্যাকটাস জ্যাক ব্র্যান্ড লেখা জার্সিতে ভিআইপি গ্যালারি মাতাতে দেখা গেছে। সেদিনের সেই বিকেলের বার্সার উড়ন্ত ফর্ম আর চোখ ধাঁধানো পারফরমেন্স বহু বছর মনে থাকবে বার্সা ভক্তদের।